তো ওই দিন হচ্ছে আমরা এসএ কর্পোরেশনে যাব ভাবছিলাম, তো সেজন্য বের হই। তো ওই ওর আসলে এজেন্সিতে গেছিলো। তো আমি এখান থেকে বাসা থেকে হাতিরঝিল যাচ্ছি, ও বোটে করে হচ্ছে পুলিশ প্লাজার এখানে চলে আসবে। তো যাওয়ার পথে এই যে হাতিরঝিলের সুন্দর রাস্তাগুলোর ভিডিও করছিলাম। আমিও পুলিশ প্লাজায় যাচ্ছি, পুলিশ প্লাজায় গিয়ে আমি ওখানে ওকে ফোন দিব, দেখবো যে ও আসছে কিনা। যদি না আসে তো ওয়েট করতে হবে, তারপরে ও আসলে একসাথে দুজনে মিলে যাব। তো আমি যাওয়ার পরে দেখি যে ও এখনও আসে নাই। তারপরে ফোন দেওয়ার পরে বলে যে ও বোটে। তো আমি বোট ঘাট যেখানে, সেখানে গিয়ে দাঁড়ায় দেখি যে ও মাত্র বোট থেকে আসতেছে। এটাই ওর বোট, এটা থেকে আসতেছে। তো আমি এদিকে হাতিরঝিলের কিছু ভিডিও করে নিলাম। অবস্থা কি পানিগুলো, আসলে পানিগুলো এত দুর্গন্ধ আর এত নোংরা, আমি বুঝি না যে এগুলো সংস্কার কেন করা হয় না। এত সুন্দর একটা জায়গা অথচ এটাকে সংস্কার করা হয় না। তো আমরা এদিকে আসার পরে দেখি যে ওয়াও, ময়লাগুলো কি সুন্দর হয়ে এখানে জমাট বেঁধে আছে। আমি ভাবলাম যে এগুলোও একটু ভিডিও করে নেই। এই জিনিসগুলো আসলে সংস্কার করলে, এগুলো সুন্দর করে যদি রাখা হয়, এটা আসলে শুধু এমন না যে শুধু সরকারের দায়িত্ব বা প্রশাসনের দায়িত্ব, এটা আসলে আমাদেরও দায়িত্ব, আমাদেরও দায়বদ্ধতা আছে এগুলো নোংরা করার ক্ষেত্রে। তো আমরাও একটু সচেতন হওয়া উচিত। তারপরেই তো চলে আসলাম এসএ কর্পোরেশনে। এখানে মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। আমি বিল করতেছিলাম, তো নিয়ে দিকে একটু ভিডিও করে নিচ্ছিল। ওদের ড্রেসগুলো আসলে অনেক সুন্দর ছিল। আমি যদিও কখনো ওদের ড্রেস এখন পর্যন্ত নেই নাই, আমরা গিয়েছিলাম মূলত ওদের যে নতুন ব্র্যান্ড লঞ্চ করছে যে পজো বিউটি, সেটার কিছু জিনিসপত্র নিতে। তার উপরে এটাতে ছিল হচ্ছে 1000 টাকার একটা কম্বো অফার। তো সেখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে আবার বাসায় চলে আসি। তো আসার পথে যেটা হয় যে আমরা দুজনে মিলে গল্প করতে করতে এখানে হেঁটে হেঁটে আসতেছিলাম। তো এখানে একটা সুন্দর সোনালু গাছ দেখি, যেটা দেখে আমি একটু ভিডিও করে নিই। ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলাধুলা করতাম। তারপর দেখি যে সাগরের সাথে দেখা হয়ে গেল, ও ভার্সিটিতে যাচ্ছে। তো যেহেতু দুপুরবেলা ছিল, ও খাওয়া দাওয়া করে নাই, ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেই। তো ওকে বললাম যে কী খাবে না খাবে, পরে ও কেক খাইলো, একটা ড্রিঙ্কও খাইলো। ড্রিঙ্কও তো মাস্ট খাইতেই হয় ওকে, এত নাকি ওরাদের দুজনের খুব পছন্দ। তারপর ওকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বাসায়। বাসায় গিয়ে জিনিসপত্রগুলো আনপ্যাক করা হবে, করে তখন দেখাবো। আসলে পজো বিউটির ফুল সিরিজটা আমরা নেই নাই, যতটুকু প্রয়োজন ছিল অন্য অন্য জিনিস আমাদের ছিল। তো এখান থেকে তন্নির ফেস পাউডারটা শেষ হয়ে গেল, ও ভাবলো যে ফেস পাউডারটা ট্রাই করা যায়। সাথে একটা লাইনার নিলাম, তারপরে হচ্ছে একটা শেড নিলাম আমি, আর হচ্ছে আর 2টা মাস্কারা নেওয়া হয়, একটা আমার জন্য একটা ওর জন্য। মাস্কারাগুলো খুবই ভালো ছিল, তবে সব থেকে ভালো লাগছে আমাদের ওদের মানে লাইনারটা যেভাবে ইচ্ছে সেভাবে বসানো যাচ্ছিল। আমি লাইনার বসাইতে আমার খুব সমস্যা হয়, কিন্তু এই লাইনারটা যেভাবে চাচ্ছি ওইভাবে বসতেছিল। তারপরে নিয়েছিলাম হচ্ছে ঘড়ি, দুজনে ঘড়ি নিয়েছিলাম, এটা আমারটা আর এই যে হচ্ছে তন্নিরটা। এই তো, আল্লাহ হাফেজ।